মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, দীর্ঘদিন বেঁচে থাকা নয়, জীবনের গুণগত মানই বেশি গুরুত্বপূর্ণ। ইট ডাজন্ট ম্যাটার হাউ লং উই লিভ, হোয়াট ট্রুলি ম্যাটার্স ইজ হাউ উই লিভ। প্রিয় বন্ধুরা, আমরা ইতিহাসের পাতায় দেখেছি অনেক বীরপুরুষ ও নারীদের জীবন কাহিনী, যারা অল্পদিন পৃথিবীতে থেকেও তাদের কাজের মাধ্যমে আজও স্মরণীয় হয়ে আছেন। আজ আমরা এমন এক বীরপুরুষের কথা শুনব, যিনি আমেরিকায় খ্রিস্টীয় মূল্যবোধ, দেশপ্রেম এবং যুব সমাজের জাগরণ নিয়ে এসেছিলেন। যিনি 18 বছর বয়সে শুরু করেছিলেন একটি অর্গানাইজেশন, আর মাত্র 31 বছর বয়সে এই পৃথিবীকে আলবিদা করে চলে গেছেন। তবুও তার এই অল্প দিনের অবদানের জন্য গোটা আমেরিকা শোক করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। চলুন আমরা জানার চেষ্টা করি কেন তার জীবন হাজার হাজার মানুষকে প্রভাবিত করেছে। সেই সঙ্গে আমরা জানার চেষ্টা করব তার মৃত্যুর পেছনে প্রধান কারণ কী ছিল। এই ভিডিওতে আমরা জানব চার্লি কার্কের জীবনী এবং তার অবদান সম্পর্কে। চার্লি কার্কের জন্ম হয়েছিল 1993 সালে 14 অক্টোবর শিকাগো শহরে। ছোটবেলা থেকেই তার মধ্যে একটা ভিন্ন চিন্তা শুরু হয়েছিল। তিনি ছিলেন কৌতূহলী। পড়াশোনার পাশাপাশি তিনি শুরু করেছিলেন সমাজ নিয়ে ভাবতে। কলেজে ভর্তি হলেও তিনি ডিগ্রি শেষ না করে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের জন্য, সমাজের মানুষের উন্নতি এবং পরিবর্তনের জন্য। তিনি তার দর্শন ও চিন্তাকে সফল করে তোলার জন্য মাত্র 18 বছর বয়সে শুরু করেছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ। এর উদ্দেশ্য ছিল কলেজ ক্যাম্পাসে তরুণদের মধ্যে স্বাধীন চিন্তা, খ্রিস্টীয় নৈতিকতা ও আমেরিকান মূল্যবোধ প্রচার করা। আজ এই সংগঠনটি হাজারো ক্যাম্পাসে কাজ করছে। তিনি তার এই সংস্থার মাধ্যমে সত্যের পক্ষে দাঁড়াতেন, সত্যের জন্য আওয়াজ ওঠাতেন এবং সেই সাথে খ্রিস্টীয় বিশ্বাসকে তরুণদের মধ্যে ভাগ করে নিতেন এবং তাদেরকে পুনরুজ্জীবিত করতেন। তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করতেন খ্রিস্টের পথকে অনুসরণ করার জন্য এবং খ্রিস্টীয় বিশ্বাসে জীবনযাপন করার জন্য। তিনি বিশ্বাস করতেন তরুণ প্রজন্ম যদি ঈশ্বরের সত্যকে ধারণ করে তবে একটি জাতির ভবিষ্যৎ চিরকালের জন্য বদলে যেতে পারে। তিনি ইউনিভার্সিটি, কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সাথে ওপেন ডিবেট করতেন এবং সত্যকে উন্মোচন করতেন। আর ধীরে ধীরে তিনি ইউনিভার্সিটি স্টুডেন্টদের সামনে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। চার্লি কার্ক যুবকদেরকে দেশের রাজনৈতিক নেতৃত্বে অংশগ্রহণের জন্য উৎসাহ দিতেন। সেই সাথে আধুনিক সমাজে যে বিতর্কিত বিষয়গুলো রয়েছে, অ্যাবর্শন, জেন্ডার আইডেন্টিটি, সেক্সুয়ালিটি, এগুলো নিয়ে বিস্তারিতভাবে ওপেন ডিবেট করতেন। তিনি বলতেন, জীবন ঈশ্বরের দান, গর্ভে শিশুকে হত্যা করা মানে ঈশ্বরের সৃষ্টিকে অস্বীকার করা। তাই তিনি দৃঢ়ভাবে প্রো লাইফ সম্পর্কে কথা বলতেন। তিনি তরুণদের বোঝাতেন অজাত শিশুরাও সমানভাবে জীবনের অধিকারী। তাই অ্যাবর্শন বা ভ্রূণ হত্যা হলো ঈশ্বরের বিরুদ্ধাচরণ করা এবং ঈশ্বরের নৈতিক নিয়মকে লঙ্ঘন করা। জেন্ডার আইডেন্টিটি সম্পর্কে তিনি বলতেন, ঈশ্বর পুরুষ ও নারীকে আলাদা করে সৃষ্টি করেছেন। সেই সত্যকে অস্বীকার করলে সমাজের ভিত্তি ধসে পড়বে। তার মতে সত্যকে বিকৃত করা মানে তরুণ প্রজন্মকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া। আপনারা জেনে থাকবেন পাশ্চাত্যের বিভিন্ন দেশে পুরুষ পুরুষের সম্পর্ক, নারীর নারীর মধ্যে সম্পর্ককে অনেক জায়গায় বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু চার্লি এর বিরুদ্ধে কথা বলতেন। সেই সঙ্গে তিনি জেন্ডার চেঞ্জ করার বিপক্ষেও দাঁড়িয়েছিলেন। তিনি কলেজ স্টুডেন্টদের সামনে প্রিম্যারিটাল সেক্স, পর্নোগ্রাফি, ক্যাজুয়াল রিলেশনশিপের উপরে দৃঢ়তার সাথে মোকাবিলা করতেন। তার মতে স্বাধীনতা মানে সীমাহীন ভোগ নয়, বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন। আজকের যুব সমাজ শারীরিক চাহিদা পূরণের জন্য বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, যা ঈশ্বর বিরোধী। তারা শারীরিক আনন্দ তো উপভোগ করে, কিন্তু তারা সন্তান গ্রহণ করতে চায় না। তাই তারা অ্যাবর্শনের রাস্তা বেছে নেয়, যা নিতান্তই নিন্দাজনক এবং অনৈতিক। চার্লি কার্ক খ্রিস্টান জাতীয়তাবাদ অর্থাৎ খ্রিশ্চান ন্যাশনালিজম এই মতবাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং যুক্তি দিতেন যে রাজনীতি এবং রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তিনি মনে করতেন আমেরিকান সংস্কৃতি একটি আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এবং খ্রিস্ট ধর্মই এর একমাত্র সমাধান। তার বিশ্বাস কতটা গভীর
তার উক্তি থেকে বোঝা যায়। তিনি বলতেন তার রাজনৈতিক কাজ বা অন্য কোনো কিছুর চেয়ে তার খ্রিস্টান বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি তার ভক্ত ও অনুসারীদের রাজনীতি ও সংস্কৃতিতে খ্রিস্টীয় মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাতেন। একটি আলোচনায় তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি বাইবেলে এবং খ্রিস্ট তৃতীয় দিনে কবর থেকে উঠেছিলেন। এটাই আমার বিশ্বাসের ভিত্তি এবং আমার সমস্ত কাজের পথপ্রদর্শক। যেহেতু চার্লি কার্ক অসামাজিক কর্মকাণ্ডের বিরোধিতা করতেন, তাই ধীরে ধীরে তার জীবনে অনেক শত্রু খাড়া হয়েছিল। তিনি ট্রাম্প সরকারের রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন, তাই ডেমোক্রেটিক এবং লিবারেশন পার্টির লোকেরা তাকে পছন্দ করত না। সেই সঙ্গে থার্ড জেন্ডারদের মেনে নিতে না পারায় অনেকেই তাকে অপছন্দ করত। যে কারণে 10 সেপ্টেম্বর তিনি যখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎ একটি গুলি তার গলায় এসে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে আর বাঁচানো যায় না। মাত্র 31 বছর বয়সে শেষ হলো এক জীবন্ত যাত্রা। তদন্তকারীরা জানায় যে এটা একটা পলিটিক্যাল অ্যাসাসিনেশন। হত্যাকারী পরিকল্পনা করেই এই কাজটি করেছে, কারণ তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নির্ভয়ে সত্য বলতেন, আর সেই সত্য অনেকের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। চার্লি কার্কের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই না পড়তে শোকের ছায়া নেমে আসে হাজারো তরুণদের জীবনে। তারা বলে, আমরা আমাদের প্রজন্মে কণ্ঠস্বরকে হারালাম। কিন্তু অন্যদিকে সামাজিক মাধ্যমে অনেককে খুশি করতে, আনন্দ করতে দেখা গেছে। কারণটি হলো চার্লি কার্ক অ্যাবর্শন, জেন্ডার, সেক্সুয়ালিটি এই সমস্ত বিষয় নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন। সেটাকে অনেকে ব্যক্তিগতভাবে আক্রমণ হিসাবে দেখতেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও প্রকাশ্য এসেছিল। এই ঘটনা প্রকাশ করে সমাজ কতটা বিভক্ত। একদিকে ভালোবাসা ও অনুপ্রেরণা, অন্যদিকে ঘৃণা ও বিদ্বেষ। পুলিশ গ্রেপ্তার করেছে 22 বছরের এক যুবককে, টেইলর রবিনসন, যিনি ছিলেন চার্লির হত্যাকারী। চার্লির মৃত্যুর পরে গোটা আমেরিকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আমেরিকা ছাড়াও আরও অন্যান্য দেশে এর প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। চার্লি কার্কের মৃত্যুর পর তার স্ত্রী এরিকা কার্ক তার স্বামীর জন্য আয়োজিত স্মরণসভায় এক আবেগী বক্তব্য দেন। তার বক্তব্যে তিনি হত্যাকারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন। এরিকা বলেন, চার্লি তরুণদের রক্ষা করতে চাইতেন, এমনকি সেই যুবককেও যিনি তার জীবন কেড়ে নিয়েছেন। তিনি আরও বলেন, তিনি হত্যাকারীকে ক্ষমা করছেন কারণ এটাই যিশুর শিক্ষা এবং চার্লিও তাই করতেন। তিনি বলেন, ঘৃণার জবাব ঘৃণা নয়। এরিকা আরও জানান যে তিনি তার স্বামীর প্রতিষ্ঠিত সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসের নেতৃত্ব করবেন এবং তার স্বামীর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, তার স্বামীর আন্দোলন কখনো শেষ হবে না এবং তারা এটিকে আরও 10 গুণ বড় করে তুলবেন। স্মরণসভায় তিনি তার স্বামীর বিশ্বাস এবং পরিবারের প্রতি তার ভালোবাসার কথাও তুলে ধরেন। তিনি আরও যোগ করেছেন, চার্লি তার জীবন নিয়ে কোনো অনুশোচনা ছাড়াই মারা গেছেন। আজ চার্লি কার্ক শুধু একজন বক্তা নন, তিনি লাখো তরুণের অনুপ্রেরণা। তার বক্তৃতা, সংগঠন, পডকাস্ট প্রমাণ করে বয়স কোনো সীমা নয় যদি আপনার মধ্যে মিশনের আগুন জ্বলে। চার্লি কার্ক আমাদের শিখিয়েছেন, সত্য বলা কখনো সহজ নয়। তার জীবন এবং মৃত্যু প্রমাণ করে বিশ্বাসে দৃঢ় থাকা প্রায় ভয়াবহ মূল্য দাবি করে, কিন্তু যারা সত্যের পক্ষে দাঁড়ায় তাদের কণ্ঠ কখনো নিঃশব্দ হয় না। আমরা স্যালুট করি সত্যের জন্য তার সংগ্রাম এবং নির্ভীকভাবে সত্যকে উপস্থাপন করার জন্য।